ভোট পড়েছে 81.10%। বিকেল 4টে পর্যন্ত কোথায় কতটা ভোট পড়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এক সিমনাতে ভোট পড়েছে 85.8%, 2 মোহনপুরে পড়েছে 80.9%, 3 বিধানসভা কেন্দ্রে পড়েছে 81.5%, 4 বজলা কেন্দ্রে বিকেল 4টা পর্যন্ত ভোট পড়েছে 80.8%, 5 খয়েরপুরে বিকেল 4টা পর্যন্ত ভোট পড়েছে 84.3%, 6 আগরতলাতে ভোট পড়েছে বিকেল 4টা পর্যন্ত 80.3%, 7 রামনগরে ভোট পড়েছে 75.4% এবং 8 টাউন বরদলি কেন্দ্রে ভোট পড়েছে 79.4%, 9 বনমালীপুরে বিকেল 4টা পর্যন্ত ভোট পড়েছে 79.7%, 10 মসজিদপুরে ভোট পড়েছে 81.0%, সেই সঙ্গে 11 মান্দাই বাজারে ভোট পড়েছে 84.7%, 12 টাকারজলাতে বিকেল 4টা পর্যন্ত ভোট পড়েছে 81.0%। বিধানসভা কেন্দ্র 13 নম্বরে পড়েছে বিকেল 4টা পর্যন্ত 77.3%, 14 বাধারঘাটে বিকেল 4টে পর্যন্ত ভোট পড়েছে 82.6%, 15তে বিধানসভা কেন্দ্র 15তে পড়েছে 84.8%, 16 বিধানসভা কেন্দ্রে বিকেল 4টা পর্যন্ত ভোট পড়েছে 81.2%। সর্বমোট মিলিয়ে আমি যদি বলি গোটা ত্রিপুরা রাজ্যে বিকেল 4টা পর্যন্ত ভোট পড়েছে 81.10%। ভোর 7টা থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছিল এবং একে একে বলা যায় যে 1টা পর্যন্ত টোটাল যে ভোট কাস্টিং আমরা দেখতে পেয়েছিলাম বা একটা পার্সেন্টেজ যেটা উঠেছিল সেটা 1টা পর্যন্তই 51 ছুঁয়েছিল এবং তারপরে 3টাতে আমরা দেখেছি যে 69.96% প্রায় ভোট পড়েছে এবং শেষ 4টা পর্যন্ত বা 4টার পর আমাদের হাতে যে তথ্য এসে পৌঁছেছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পোলিং পার্সেন্টেজ যেটা 4টায় রয়েছে সেটা হচ্ছে 81.10%। আমরা সরাসরি রয়েছে উমাকান্ত ময়দান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পোলিং স্টেশন থেকে বা বিভিন্ন পোলিং স্টেশন থেকে এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের অর্থাৎ পশ্চিম জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোর এই যে ইভিএম গুলো রয়েছে বা গণদেবতাদের রায় যে বাক্সে বন্দী রয়েছে 2রা মার্চ যেই বাক্স থেকে ফলাফল নির্ধারিত হবে সেই বাক্সগুলো কিন্তু একে একে স্ট্রং রুমের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিকেল 4টার পরে যে সমস্ত জায়গায় ভোট শেষ হওয়ার পর যারা ভোট কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রপার সিল করে বা পরিদর্শন করার পর একেবারে বলা যায় যে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বা প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কিন্তু এই ইভিএম গুলো এই উমাকান্ত একাডেমির যে স্ট্রং রুমটি বানানো হয়েছে সেখানে ধীরে ধীরে পৌঁছাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বলা যায় যে 14টি বিধানসভা কেন্দ্রের ইভিএম এখানে এসে জমা পড়বে এবং সেই মোতাবেক বলা যায় বিকেল 4টা থেকে শুরু হয়েছে ইভিএম আসা এবং ধীরে ধীরে প্রায় সবকটি ইভিএমই চলে এসছে। এখন বলা যায় শেষ প্রস্তুতির দিকে রয়েছে ইভিএম গুলো স্ট্রং রুমে যাওয়ার।
এবারের ত্রিপুরা বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বলা যায় যে শুধুমাত্র বিধানসভা নির্বাচনের দিন নয়, অর্থাৎ আজই নয়, গোটা একটা বছর ধরে চলছিল প্রস্তুতি বা প্রচার প্রসার ইত্যাদি কিন্তু চলেছে। তবে যেদিন থেকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে সেদিন থেকে কিন্তু প্রত্যেকটা দল পাখির চোখ করে এগিয়েছে এবং প্রচার প্রসারে কোনো ধরনের খামতি রাখতেও কিন্তু তারা নারাজ ছিলেন। বলা যায় প্রত্যেকটা দিন তারা বাড়ি বাড়ি চষে বেরিয়েছেন, বিভিন্ন জনসভা, রোড শো থেকে শুরু করে সম্মেলন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সভায় মিলিত হয়েছে, গণদেবতাদের সঙ্গে কথা বলেছে। তবে এই যে গণদেবতাদের রায়, তারা সকাল 7টা থেকে গণদেবতারা তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মতামত প্রকাশ করেছে এই ইভিএম এ বোতাম টিপে। এই ইভিএম গুলোই কিন্তু ধীরে ধীরে পৌঁছাচ্ছে বিভিন্ন স্ট্রং রুমে। আমরা যদি গোটা ত্রিপুরা রাজ্যের চিত্র দেখি তাহলে 7টি বিধানসভা কেন্দ্র যেগুলো ভাগ হয়েছে 8টি জেলার মধ্যে, বিভিন্ন জেলারগুলো কিন্তু বিভিন্ন জেলাতেই কাউন্টিং হবে। তবে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে 14টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রের ইভিএম যতগুলো রয়েছে সমস্ত ইভিএম গুলো কিন্তু একে একে পৌঁছাচ্ছে উমাকান্ত একাডেমিতে। এবং উমাকান্ত একাডেমির যে স্ট্রং রুমটি রাখা হয়েছে সেই স্ট্রং রুমে একটি একটি করে ইভিএম ঢোকানো হবে এবং বলা বাহুল্য যে 2রা মার্চ এই ইভিএম গুলো খোলা হবে। সেই ইভিএম এর নিরিখেই জানবো আমরা কে হবে ত্রিপুরার আগামীর 5 বছরের জন্য সরকার বা কে গড়বে সরকার। হ্যালো, আপনাদের দেখানোর চেষ্টা করছি 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কামিনী কুমার স্কুল ইতিমধ্যেই কিন্তু ভোটার